নমস্কার। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাহায্য নিয়ে একটা সাধারণ লিঙ্কডইন প্রোফাইলকে দারুণ সব সুযোগের একটা চুম্বক বানিয়ে ফেলা যায়। একটা সময় ছিল যখন শুধু একটা ভালো সিভি থাকলেই চলতো, কিন্তু এখন প্রতিযোগিতা অনেক বেশি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন, কেন একটা লিঙ্কডইন প্রোফাইল অনেক চেষ্টার সত্ত্বেও কারো চোখেই পড়ে না? অনেকেই ভাবেন প্রোফাইল তো বেশ ভালোই সাজানো গোছানো আছে, কিন্তু আসল সত্যিটা হলো বেশিরভাগ প্রোফাইল কোনো মানুষের কাছে পৌঁছানোর আগেই হারিয়ে যায়। কিন্তু কারণটা কি? চলুন সেটাই জেনে নেওয়া। এর পেছনের মূল কারণ হলো ATS, মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। ভাবা যেতে পারে এটা একটা এআই গেটকিপার। বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার প্রোফাইলের ভিড় থেকে সঠিক প্রার্থী খুঁজে বের করার জন্য এই সিস্টেমটা ব্যবহার করে। আর কোনো প্রোফাইল যদি এআই বা অ্যালগোরিদমের ভাষায় কথা না বলে, তাহলে সেটা কোনোদিনও একজন রিক্রুটারের টেবিলে পৌঁছানোর সুযোগই পায় না। আর এখানেই এআইয়ের আসল জাদুটা চোখে পড়ে। একটা নিখুঁত অ্যাবাউট সেকশন নিজের হাতে লিখতে যেখানে হয়তো 3 দিনও লেগে যেতে পারে, সেখানে এআই এই একই কাজ মাত্র 3 মিনিটে করে দিতে পারে। ভাবুন একবার, 3 দিন আর মাত্র 3 মিনিট। এটা শুধু কাজ সহজ করা নয়, এটা সময় বাঁচানোর ক্ষেত্রে একটা বিপ্লবের মতো। আচ্ছা, চলুন এবার প্রথম ধাপে যাওয়া যাক। একটা প্রোফাইলের ছবি আর ব্যানার হলো সেটার ভার্চুয়াল অফিসের গেটের মতো। ATS-এর বাধা পার হওয়ার পর একজন রিক্রুটার কিন্তু সবার আগে এই দুটো জিনিসই দেখেন। তাই এখানে কোনো রকম ভুল করলে কিন্তু চলবে না। এর জন্য কিন্তু কোনো দামি স্টুডিওতে যাওয়ার দরকার নেই। একটা সাধারণ মোবাইল সেলফি, একটা সাধারণ সেলফিকেই অ্যারাগন এআই এর মতো টুল দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটা নিখুঁত প্রফেশনাল কর্পোরেট হেডশটে বদলে ফেলা যায়। আর লিঙ্কডইন ব্যানারের কথা যদি বলি, ওটাকে খালি রাখাটা একটা বিরাট বড় ভুল। এটা আসলে একটা ব্যক্তিগত বিলবোর্ডের মতো। লিঙ্কডইনের ওই সাধারণ ধূসর ব্যানারটা ব্যবহার না করে এই জায়গাটাকে নিজের ব্র্যান্ডিংয়ের জন্য কাজে লাগানোটা কিন্তু খুব জরুরি। আর এর জন্য কি করতে হবে? এআইকে শুধু এই সহজ প্রম্পট বা নির্দেশটা দিলেই হবে। যেমন ধরুন, আমার ডিজিটাল মার্কেটার ভূমিকার জন্য একটি লিঙ্কডইন ব্যানারের ট্যাগলাইন লিখে দাও, যা আমার এসইও এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি দক্ষতাকে হাইলাইট করে। ব্যাস, এআই মুহূর্তের মধ্যে দারুণ সব আইডিয়া দিয়ে দেবে। ঠিক আছে, ভিজুয়াল পার্ট তো হলো। এবার আসা যাক প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট, মানে হেডলাইনের দিকে। এটাই কিন্তু সেই ডিজিটাল হুক যেটা দেখে একজন রিক্রুটার সিদ্ধান্ত নেন যে তিনি প্রোফাইলটাতে ক্লিক করবেন কি করবেন না। শুধু নিজের জব টাইটেলটা লিখে দিলেই কিন্তু একটা ভালো হেডলাইন হয় না। এর জন্য একটা দারুণ ফর্মুলা আছে। প্রথমে নিজের ভূমিকা, তারপর বিশেষত্ব, এরপর এমন কিছু যা অন্যদের থেকে আলাদা করে, আর শেষে নিজের সেরা কোনো একটা অর্জন। এই 4টে জিনিস মিলিয়ে একটা অসাধারণ হেডলাইন তৈরি হয়। আর সেরা হেডলাইন খুঁজে বের করার জন্য এআইকে এই নির্দিষ্ট প্রম্পটটা দেওয়া যেতে পারে। দেখুন, এখানে কিন্তু এসইও ফ্রেন্ডলি আর ক্যারেক্টার লিমিটের কথাও বলা আছে। এটা নিশ্চিত করে যে হেডলাইনটা সার্চ রেজাল্টে ওপরের দিকে থাকবে। হেডলাইন তো ঠিক হলো, এবার গল্প বলার পালা। চলুন দেখি কিভাবে ক্যারিয়ারের গল্পটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। অ্যাবাউট আর এক্সপিরিয়েন্স সেকশন হলো সেই জায়গা যেখানে পাঠকের মনে একটা গভীর ছাপ ফেলা সম্ভব। নিজের সম্পর্কে গুছিয়ে লেখাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। এই প্রম্পটটা এআইকে একজন ব্র্যান্ডিং এক্সপার্টের মতো করে ভাবতে সাহায্য করে। ফলে এআই আর একটা সাধারণ বায়ো লেখে না, বরং একটা আকর্ষণীয় গল্প তৈরি করে, যে একটা হুক দিয়ে শুরু হয় এবং শেষে পেশাগত মূল্যটা তুলে ধরে। এই স্লাইডটাতে পার্থক্যটা একেবারে স্পষ্ট। দেখুন, এআই কিভাবে সাধারণ দায়িত্বগুলোকে শক্তিশালী অর্জনে বদলে দিতে পারে। বিক্রির জন্য দায়ী ছিলাম, এই কথাটা একদমই সাধারণ, কিন্তু যখন বলা হয় যে একটা ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রয় 20% বাড়ানো হয়েছে, তখন সেটার গুরুত্ব 1000 গুণ বেড়ে যায়। এবার একটা খুব জরুরি তথ্য জেনে নিন। লিঙ্কডইন কিন্তু শুধু একটা সোশ্যাল নেটওয়ার্ক না, এটা গুগলের মতোই একটা ভীষণ শক্তিশালী সার্চ ইঞ্জিন। আর এখানেও সার্চ রেজাল্টে ওপরে আসতে হলে সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে হয়, মানে অ্যালগোরিদমের ভাষায় কথা বলতে শিখতে হবে। এর জন্য সবচেয়ে ভালো কৌশল হল গ্যাপ অ্যানালাইসিস, মানে যে ধরনের চাকরি খোঁজা হচ্ছে সেরকম কয়েকটা জব ডিসক্রিপশন এআইকে দিয়ে জানতে চাওয়া যে কোন জরুরি কিওয়ার্ডগুলো প্রোফাইলে নেই, তারপর সে কিওয়ার্ডগুলো হেডলাইন, অ্যাবাউট আর এক্সপিরিয়েন্স সেকশনে যোগ করে দিলে কাজ শেষ।
আচ্ছা, কিছু তো এআই করে দিল, কিন্তু এখন আমরা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এটা হলো সেই ফাইনাল টাচ, সেই চূড়ান্ত পদক্ষেপ, যেটা এআই একা করতে পারে না। এখানেই মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। এই কথাটা মাথায় রাখা খুব দরকার। এআই হলো সাহায্য করার জন্য একটা অসাধারণ টুল, কিন্তু এটা কোনো জাদুকর নয়। আসল দায়িত্বটা কিন্তু ব্যবহারকারী নিজেরই। আর তাই এই নিয়মগুলো মেনে চলাটা খুব জরুরি। যেমন এআই যা লিখে দেবে সেটা হুবহু কপি পেস্ট করা যাবে না। ওটার মধ্যে নিজের ব্যক্তিত্ব, নিজের বলার ভঙ্গি যোগ করতে হবে। আর হ্যাঁ, এমন কিছু লেখা যাবে না যা সত্যি নয়। মনে রাখতে হবে, এআই শুধু ড্রাফট তৈরি করে দেবে, ফাইনাল এডিটর কিন্তু আমাদেরকেই হতে হবে। আর এটাই কিন্তু আজকের দিনের বাস্তবতা। যারা সময়ের সাথে নিজেকে বদলাবে না, এআই এর মতো নতুন টুল ব্যবহার করতে শিখবে না, তারা কিন্তু এই প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে। তাই আজকের বাজারে টিকে থাকতে হলে এই দক্ষতাগুলো থাকাটা অপরিহার্য। শেষ করার আগে এই লক্ষ্যটা মাথায় রাখা যেতে পারে। প্রোফাইলকে এতটাই শক্তিশালী করে তোলা সম্ভব যে চাকরির পেছনে ছুটতে হবে না, বরং সেরা সুযোগগুলো নিজেরাই সামনে এসে হাজির হবে। এআই এর সাহায্যে প্রোফাইলটাকে আজই নতুন করে সাজিয়ে তোলার কাজটা শুরু করা যেতে পারে।